গত পরশু 15ই মে ছিল রিকের জন্মদিন। রিক আমার আত্মজ। এই বছরটা ছিল তার 3 পর্বের সমাপ্তি, টিনেজ কমপ্লিট। 2005 সালের 15ই মে হুগলি জেলার চন্দননগরে ইউনাইটেড নার্সিং হোমে এক রবিবারের দুপুরবেলা আমার কোল আলো করে আসে রিক। ওর পোশাকি নাম আর্যদে, যেটা ছোটবেলায় একটু বড় হওয়ার পর যখন স্কুলে গেল হাঁটি হাঁটি পাপা করতে করতে, সেখানে গিয়ে পরিবর্তিত হয়ে হলো আরিয়াদে। স্কুলে যাওয়ার পরপরই তার চোখের চশমা হয়েছিল পুরো শিয়াল পণ্ডিত। আস্তে আস্তে বছর গড়ালো, তারও পরিবর্তন হতে শুরু করলো, চেহারায়, ভাবে, ভঙ্গিতে। ছোটবেলায় বুঝতে পারলাম না তার ন্যাকটা আসলে কিসে, মায়ের মতন মিডিয়াতে আসবে নাকি বাবার পছন্দের ক্রীড়া জগতে যাবে। এরকম করতে করতে একসময় চলে আসা কলকাতায় এসে ফিউচার ফাউন্ডেশন স্কুলে ভর্তি হলো। এরপর কোথা দিয়ে যেন সময়গুলো দ্রুত কেটে গেল। গত বছর নাবালক থেকে হয়ে গেল সাবালক রিক। আর তারই সাবালকত্ব প্রাপ্তির প্রাক্কালে সে কিন্তু একটা দারুণ কাণ্ড করেছিল। ছোটবেলা থেকে আমাদের দেখতো বিভিন্ন সমাজসেবামূলক সংস্থার সঙ্গে আমরা জড়িত, আর সেটা ওর মধ্যে কোথাও ঢুকে গিয়েছিল। তাই নিজে থেকেই বলেছিল 18 বছর হলে ও রক্তদান করতে চায়। ওর ইচ্ছাকে সম্মান জানিয়ে আমরা ওর জন্মদিনের আগের দিন ছিল ইন্টারন্যাশনাল মাদার্স ডে, সেই দিনে এক রক্তদান শিবিরের আয়োজন করি, যেখানে আরো অনেকের সঙ্গে ও জীবনে প্রথমবার রক্ত দেয়। সেই দিনই ওর 12-এর বোর্ডসের রেজাল্ট বেরোয় এবং জানা যায় মোটামুটি একটা 90% মার্কস করেছে। আর ওই রেজাল্টের আগেই আমরা জানতে পারি ও ক্রাইস্ট ইউনিভার্সিটির যে এন্ট্রান্স সেটা ক্র্যাক করে ল নিয়ে ওর নিজের ইচ্ছায় পড়তে পারবে। এই জন্মদিনটার পরেই আমরা ওকে ব্যাঙ্গালোরে রেখে আসি। আর তারপর মনে তো হয় অনেকটা স্বাবলম্বী হয়েছে, তাও এখনো আমাদের হাত ধরেই হাঁটে রাস্তায়। তো এই রিকের জন্মদিন ছিল গত পরশু। জন্মদিনের দিনও কিন্তু ছুটি ছিল না, কারণ ও তো এখন কলকাতায় এসেছে ইন্টার্নশিপ করতে। জিপিওর কাছে স্যান্ডারসন এন্ড মর্গানে ওর ইন্টার্নশিপ চলছে, তাই অন্যান্য দিনের মতোই জন্মদিনের দিনে ওকে বেরোতে হলো ইন্টার্নশিপ করতে। ফিরে আসার পর আমরা যে অ্যারেঞ্জমেন্টটা করেছি, তার আগে ও কিন্তু একটা জিনিস ভোলেনি, সেটা হলো প্রতি বছর জন্মদিনে ও গাছ লাগায়। সেই কাজটাও কিন্তু করেছে। তারপর একে একে সন্ধ্যেবেলা ওদের বন্ধুরা এসে হাজির হলো, চললো হই হুল্লোড়। আর সেই সঙ্গে দেখো তো ওকে উইশ করতে কে এসেছে, এটা তো আমার সৌরিকা। সেই বেচারার খুব খিদু পেয়ে গিয়েছিল, তাই ওর পিসির কাছে খাওয়া দাওয়া সেরে নিল। আর এইবার কেক কাটিং পর্ব। বন্ধু বান্ধব, পাড়ার সমস্ত বাচ্চা সবাই উপস্থিত হয়ে গেছে, সুতরাং এবার হবে কেক কাটা। এই কেক কাটার মধ্যে দিয়ে আমরা কিন্তু পুরো ভূত হয়ে গেলাম। দেখো দেখো কি অবস্থা, ওই ফোম শাওয়ারে
আমার সৌরিকা মানে তোমাদের সবার প্রিয় পুটুরানিও কিন্তু একদম ভরে গেছে। দেখো কিরকম অসভ্য, দেখো আমাদের মাথার উপরে ইচ্ছে করে দিচ্ছে। হ্যাঁ, আমি না হয় একটু ভালোবাসি এইসব, মানে আমার এসব মজা করতে খুব ভালোই লাগে, কিন্তু তাই বলে মাথার উপরে এরকম ভাবে সমানে দিয়ে যাবে? ইস, চুলের ওপর কি হয়ে গেল। এবার কেক খাওয়া। ছেলে তার লম্বা লম্বা হাত দিয়ে বাবা মাকে দূর থেকে কেক খাওয়াচ্ছে, দেখো দেখো। এবার ঠাম্মা আর দিদিয়া তাদের পালা। ঠাম্মাও তার আদরের নাতিকে, মানে মনে করে ছোট ছেলে, তাকে খাইয়ে দিল কেক। এবার দিদিয়ার সঙ্গে পাশে যোগ হলো মিন্নি, আর এই হলো গোগল মামু, যার দেওয়া কেক আমাদের কাটতেই হবে যে কোনো কারোর ওকেশনে। এরপর বন্ধুদের মধ্যে কেক খাওয়া দাওয়া হলো, হয়ে তারা তো চলে গেলেন ছাদে আড্ডা মারতে। আর ততক্ষণে লক্ষ্মী ছানাগুলো দেখো কি করছে। আমার তো মনেই হচ্ছে না যে এটা কোনো 19 বছরের ছেলের জন্মদিন। এই মুহূর্তে কিন্তু পুরো হলটা বাচ্চারা দখল নিয়ে নিয়েছে। বেলুন হাতে নিয়ে তাদের কি আনন্দ! আর সব থেকে বেশি আনন্দ পেয়েছে আমাদের এখানকার বাচ্চাগুলো পুটুরানিকে পেয়ে। দেখো দেখো, আমার সোনা পুটুরানি কতদিন বাদে পরমেশ্বরী ভালো মার কোলে উঠেছে বলতো। অনেক দিন পরে, সিরিয়াল শেষ হওয়ার পরে পরেই ওর জন্মদিন ছিল, তখন ওদের বাড়ি গিয়েছিলাম। আর তারপর কেটে গেছে 1 মাসেরও বেশি সময়। আমার তো মনে হচ্ছিল অনেক দিন যেন ওর সাথে দেখা হয়নি। কি সুইট লাগছে। রিকের দিদিয়াও কিন্তু পুটুরানিকে নিয়ে অনেক আদিক্ষেতা করেছে। এইবার দেখো, সে তালে তাল মিলিয়ে এদের সঙ্গে দৌড়াত্ম করবে। সবাই মিলে খুব খুব মজা করলো, আর আমিও কিন্তু হঠাৎ করে যেন ওদের দলে মিশে গেলাম। আসলে আমার বরাবরই বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। শিশুরা তো কথায় আছে না, নারায়ণের রূপ। ওরা তো সত্যি সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ। মনগুলো এত পরিষ্কার হয়, এত নিষ্পাপ মনের এই সুন্দর সুন্দর শিশুগুলো পুরো ফুলের মতো। দেখো কি কাণ্ড করছে। আরেকটু নাচো দেখি। দিদি দিদি এই যে উষা যতক্ষণ গান গাইলো ততক্ষণ কিন্তু এক মনে বাচ্চাগুলো সেই গান শুনছিল। আর তারপর আবার শুরু হয়ে গেল দৌড়াতো। ও বাবা, পিউ রানী তো সোজা সোফায় উঠে পড়েছে। পিউ কিন্তু আমাদের পুটুরানির থেকে 2 মাসের বড়। দেখো দেখো, এইবার খাবার টেবিলে চলে এসেছে। ওদের নিজে হাতে খেতে দেখে আমার এত আনন্দ হচ্ছিল, কি বলবো। কি সুইট লাগে না এদের সঙ্গে থাকতে। মিষ্টি করে কাটছে, আবার বাবাকে খাইয়ে দিচ্ছে। ও বাবা, এদিকে ইনি আবার কি করছেন? ফ্রিজের মধ্যে নিজের মুখ দেখতে পাচ্ছে নাকি? এদের আড্ডা তখন ভালোই জমে উঠেছে অন্য ঘরে। রাত বাড়ছে, সুতরাং এবার এদেরও খাওয়া দাওয়ার পালা।
বন্ধুদের কাছ থেকে অনেক দারুণ দারুণ গিফট পেয়েছে রিক। তার মধ্যে পারফিউম, ওয়ালেট, বেল্ট সব কিছু আছে। আর তাই বন্ধুদের জন্য ও কিন্তু উপহার রেখেছিল, সেগুলো হলো গাছ। তাই দিন শেষে সবাইকে বিদায় জানানো হলো এক একটা গাছ উপহার দিয়ে। আমার এই আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করব। দেখা হচ্ছে আবার পরের ব্লগে নতুন কোনো কন্টেন্টে। তোমরা আমার এই চ্যানেলে আর কি কি কন্টেন্ট দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সেটা করে দাও। তাহলে আবার দেখা হচ্ছে পরের পর্বে। আজকের মতো টাটা।